হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের, লোভনীয় স্বাদের আমসত্ত্ব রেসিপি নিয়ে এসেছি। আমসত্ত্ব রেসিপি এত বেশি মজাদার হবে আমি নিজেই ভাবতে পারিনি। আর ঝটপট আজকের এই আমসত্ত্ব রেসিপিটা আমি বানিয়ে ফেলেছি। অনেক অনেক বেশি মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমসত্ত্ব রেসিপিটা কিভাবে আপনারা তাড়াতাড়ি ঝটপট পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আজকে আমি তাই দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি শুরু করছি। আমি প্রথমে আমগুলো কেটে নিচ্ছি। আমার সাথে আমার শাশুড়ি মাও আছেন, আমাকে হেল্প করছেন, সেজন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আমার ভিডিওর সাথে সাথে আমার শাশুড়ি মায়ের স্মৃতিটা থাকুক, সেজন্য আমি ভিডিওতে বন্দি করলাম। তো আমি আমের আঁটি সহ আমগুলো কেটে নিচ্ছি, কারণ আমের আঁটি একদম নরম ছিল। আমি কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমের আঁটি সহ এখানে আমরা দুজন মিলে 5 কেজি আম কেটে নিয়েছি। 5 কেজি আম কেটে তারপরে আমি সুন্দর করে এগুলোকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে আমি পাতিলের মধ্যে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো 1 বাটি পরিমাণ পানি দিয়ে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আমগুলো ঢেলে দিয়ে তারপরে আমি নেড়েচেড়ে দিচ্ছি। প্রথমেই আমি কোনো লবণ মরিচ কিছুই দিব না। আর কিসের জন্য, প্রথমে যদি লবণ মরিচ এগুলো দিই তাহলে কম বেশি হয়ে যেতে পারে। কম হলে তো আমরা পরে দিতে পারি, বাট বেশি হলে প্রবলেম হয়, সেজন্য আমি দিলাম না। তো আমি চুলার আগুন মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পরে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে একটু নরম হয়ে এসেছে। নরম হওয়ার পরে আমি আমগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আমগুলোকে নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি চুলার আগুনটা এখনো মিডিয়ামে রেখেছি। তারপরে আমগুলো নেড়েচেড়ে দিয়ে আমি মশলা দিয়ে দিব। এখন আমগুলো গলে গেছে দেখুন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন আমসত্ত্ব বানাবেন, আমসত্ত্ব বানানোর সময় চুলার আগুন অবশ্যই লো মিডিয়ামে রাখবেন। যদি হাই হিটে রাখেন গায়ে ছিটে ফোটা আসবে, যে কোনো বিপদ ঘটতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমগুলো গলে যাওয়ার পরে আমি 5 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। তারপরে এলাচ দিয়ে দিলাম আমি 7-8টা এলাচ। তারপরে আমি তেজপাতা দিয়ে দিব আমি 6-7টা। আপনারা হয়তো বলতে পারেন যে আমসত্ত্বার মধ্যে আমি দারুচিনি এলাচ তেজপাতা কেন দিলাম। আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমি আজকে আমসত্ত্ব বানাবো সেটা প্রথমেই বলেছি। অনেকে আমসত্ত্বার মধ্যে 5 ফোড়ন দেন, আমি কিন্তু 5 ফোড়ন দিইনি। তার পরিবর্তে আমি দারুচিনি এলাচ তেজপাতা দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ পরবর্তীতে লাগলে আমি আবার দিব। আর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ প্রথমে দিয়েছি। দিয়ে আমি আবার চিনি টেস্ট দেখলাম যে আমসত্ত্বগুলো মানে আমগুলো অনেক বেশি টক ছিল, সেজন্য আমি পরবর্তীতে আবার দিব। তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা, টালার যে জিরা, ওগুলোর গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেন আমি এখানে চিনি আরও 1 কাপ দিব। চিনি আরও 1 কাপ দিয়ে তারপর আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমার এই আমসত্ত্বগুলো মানে আমসত্ত্ব রেসিপিটি টক ঝাল মিষ্টি কম্বিনেশন হয়েছে। আপনারা যদি আরও মিষ্টি খেতে চান মিষ্টি দিবেন, আর একেবারেই মিষ্টি যদি না দিতে চান তাহলে একদম টক টক হবে, সেটা আপনাদের ইচ্ছে। তবে একটু চিনি দিতে হয়, না দিলে ভালো লাগে না। তো সব কিছু দিয়ে আমি একদম আরও 5 মিনিট নেড়েচেড়ে দিয়েছি। তারপর চুলার আগুনটাকে আমি লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে আমসত্ত্বগুলোকে আমি তৈরি করে ফেলেছি। আর যদি একবার আমি চুলার আগুন বাড়িয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু ছিটে ফোটা এসেছিল।
তো যাই হোক, আমি লো মিডিয়ামে করে আমসত্ত্বাগুলো তৈরি করে ফেললাম। তারপর নামিয়ে আমি এখন এগুলোকে একটা চালনি দিয়ে আমি এগুলোর যে আমের যে আঁটি ছিল, তারপর তেজপাতা দারুচিনি ছিল, এগুলো আমি চেলে নিলাম একটা চামচ দিয়ে। ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি, চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো সবগুলো রেডি হয়ে গেছে দেখুন। তারপর আমি কি করব, দুটো ডালা নিয়েছি আমি। দুটো ডালার মধ্যে আমি 5 কেজিকে অর্ধেক অর্ধেক পরিমাপ করে দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একটা পলিথিন কাগজ দিয়েছি যাতে আমসত্ত্বাগুলো উঠাতে সুবিধা হয়। আর সুন্দর করে প্লেন করে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্বাগুলো। এই তো আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম দিন। তো আমসত্ত্বাগুলো বানানোর সময় একটা মজার ঘটনা বলছি আপনাদেরকে। এই আমসত্ত্বাগুলো যখন ছাদে, মানে আমি তখন ছিলাম শ্বশুরবাড়িতে, আমসত্ত্বাগুলো আমি একদিন শুকাতে দিলাম। দেখুন এই কালারটা আসার পরে আমার 2 দিন আমি শুকিয়েছি। 2 দিন শুকানোর পরে আমাকে ঢাকা আসতে হলো, আমার বাসায় চলে আসলাম। বাট আসার সময় আমি যখন আমসত্ত্বাগুলো বড় প্যাক, মানে পলি ব্যাগে আমি আমার গাড়ির মধ্যে রাখলাম, তো হয়েছে কি, মানে প্যাকেটটা সহ আমসত্ত্বাগুলো গাড়ির মধ্যে মানে সিটের কাছে পড়ে গিয়েছিল। তো আমসত্ত্বাগুলো একদম নড়বড় হয়ে গেছিল। পরে আমি আবার ঢাকা বাসায় এসে সুন্দর করে প্লেন করে দিয়ে আবার 3 দিন শুকিয়েছি। টোটাল 5 দিন পরে দেখুন আমসত্ত্বাগুলো শুকিয়ে গেছে। শুকানোর পরে আমি কিন্তু এক পাশ শুকানোর পরে আবার আরেক পাশ আমি উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে ভালোভাবে দুপাশ হয়ে যায়। তো তারপরে আমি ভালোভাবে শুকানোর পরে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে তারপর আমি আমসত্ত্বার উপরে এপাশে ওপাশে আমি দিয়ে দিচ্ছি। আর আমসত্ত্বাগুলোর এপাশে ওপাশে দিয়েও কিন্তু আমি আবার একদিন রোদে দিয়েছি যাতে ভালোভাবে তেল দেওয়ার পরেও আমসত্ত্বাগুলো ভালোভাবে হয়ে যায়। সেজন্য আমি ছাদে রোদে দেওয়ার পরে এক পাশ হওয়ার পরে, মানে 3-4 ঘন্টা রোদ লাগার পরে আমি আবার আরেক পাশ উল্টে পাল্টে দিয়েছিলাম। আর আমসত্ত্বাগুলো যখন আমি তৈরি করেছি, ছাদ থেকে নামানোর পরে আমি সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম যাতে একদম ভালোভাবে আমসত্ত্বাগুলো হয়ে যায়। তো ফাইনালি আমার আমসত্ত্বাগুলো তেল দিয়ে ছাদে রোদ দেওয়ার পরে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি ফাইনালি আমসত্ত্বাগুলো রেডি করে ফেললাম। ছাদ থেকে নামানোর পরে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুকানোর পরে। ফাইনালি এই তো একদম ফাইনালি শুকিয়ে ফেললাম, আমসত্ত্বাগুলো রেডি হয়ে গেছে। তেল দেওয়ার পরের মানে আমসত্ত্বাগুলো এমন হয়েছে। তো বন্ধুরা দেখেছেন তো আমি কত সহজে ঝটপটভাবে আমি আমসত্ত্বাগুলো তৈরি করে ফেললাম। দেখতে কত ভালো লাগছে, কালারটা কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আমি এগুলোকে কেটে নিব, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের আমসত্ত্বা রেসিপিটা? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার আমসত্ত্বা রেসিপিটা, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।